আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা দেখব ইসল্যান্ড বা সেকেন্ড স্পেস ব্যবহার করে আমরা কিভাবে ইসল্যান্ড ব্যবহার করে আমাদের যে জনপ্রিয় সার্ভে সাইটগুলো আছে সোয়াকবাক্স, ওয়াইসেন্স, তারপরে হচ্ছে আইসে, এই সাইটগুলো থেকে আমরা কিভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপস ইনস্টল করে সেখানে লগ ইন করে আমরা কাজ করব, এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি অ্যাপস, নাম হচ্ছে ইসল্যান্ড, যেটা আমরা সেকেন্ড স্পেস বলে থাকি। আমাদের মোবাইল আমাদের যেমন ফার্স্ট স্পেস, সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি, তেমনি ইসল্যান্ডটা হচ্ছে আপনার ধরে নেবেন সেকেন্ড স্পেস। এটা হচ্ছে আপনার মোবাইলের সেকেন্ড স্পেস। এইখানে আপনি যে অ্যাপস ইসল্যান্ডে আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করবেন, সেই অ্যাপসগুলো মোবাইলের মতো এর এখানেও আরেকটা সেকেন্ড স্পেস হিসাবে জায়গা নিয়ে এই অ্যাপসগুলো থাকবে। তো আমার যেহেতু ইনস্টল করা ছিল, আমি ওপেন করেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ড্যাশবোর্ডে তিনটা অপশন আছে, ডিসকভারি, মিনল্যান্ড এবং আরেকটা হচ্ছে ইসল্যান্ড। তো আমরা মূলত কাজ করব ইসল্যান্ডটাতে। মেইনল্যান্ডে হচ্ছে আমাদের মোবাইলে আগে যে অ্যাপসগুলো ছিল সেগুলো, এবং ইসল্যান্ডে হচ্ছে আমরা এখন যে অ্যাপসগুলো নামাবো সেকেন্ড স্পেস হিসাবে ইউজ করব সেই অ্যাপসগুলো। তো ইসল্যান্ডে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরটা, কারণ আমরা প্লে স্টোরটা থেকেই হচ্ছে আপনার বিভিন্ন যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হবে, সোয়াকবাক্স বা বিভিন্ন অ্যাপসগুলো প্রয়োজন হবে, সেই অ্যাপসগুলো আমরা নামিয়ে থাকবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপস আছে। এর মানে হচ্ছে আমি এই অ্যাপসগুলো দিয়ে এর আগে কাজ করেছি, প্লে স্টোর থেকে নামিয়ে তারপর কাজ করেছি। আমি এগুলো আনইনস্টল করছি না, কারণ আমার লগ ইন করা আছে, যার কারণে আমি আনইনস্টল করছি না। এখানে আমি প্লে স্টোরটা ওপেন করতেছি। দেখেন এখানে যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটাতে ক্লিক করলে আমার প্লে স্টোরে ঢুকে যাবে। আমি প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোরে আমার যে ড্যাশবোর্ড, অবশ্যই আপনাদের এই ড্যাশবোর্ড দেখাবে না। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যাওয়ার পর যে ড্যাশবোর্ডটা আসবে, এই যে এখন যে ড্যাশবোর্ডটা আপনি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই সেম ইন্টারফেসটা আপনাকে দেখাবে। ইন্টারফেসটা মানে হচ্ছে আপনাকে এখানে অবশ্যই মেইল দিয়ে লগ ইন করে তারপরে ওই প্লে স্টোরে যেতে হবে। এর জন্য আপনার যদি কোনো ওল্ড মেইল থাকে, সেই মেইল দিয়ে আপনি করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে আপনি যে এসএসএন বা অ্যাড্রেসটা পেয়েছেন, সেই অ্যাড্রেস বা এসএসএনটা ইউজ করে আপনি একটা মেইল ওপেন করে নিতে পারেন সহজেই। তাহলে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। তো এরকম হওয়ার পর আমাদের ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে টার্ন টু ট্যাপ। এটা হচ্ছে একটা ভিপিএন, যে ভিপিএনটা ইউজ করে আমরা ইসল্যান্ড যেটা বললাম, এই ইসল্যান্ড যে আমাদের সেকেন্ড স্পেস, আমরা এই সম্পূর্ণ সেকেন্ড স্পেসটাকে আমরা ইউএসএ বা ইউকে আইপি ইউজ করে এই টার্ন টু ট্যাপের মাধ্যমে আমরা সম্পূর্ণ ইসল্যান্ডটাকে ইউএসএ বা ইউকেতে রূপান্তর করব, সম্পূর্ণ লোকেশনটা চেঞ্জ করে দিব। তো আমার এই টার্ন টু ট্যাপটা ইনস্টল করা আছে, আমি আর নতুন করে আনইনস্টল করে ইনস্টল করলাম না। তো এখানে দেখতে পাচ্ছি সার্ভে আইপি, সার্ভে পোর্ট, তার মানে আমরা যে আপনাকে আইপি গুলো দিয়েছি সেই আইপিটা অ্যাসাইন করে এখানে তারপরে আমাদের এই ভিপিএনটা কানেক্ট করতে হবে। তো এটার জন্য আমাদের হচ্ছে আমরা আপনাদেরকে কাস্টমাইজ আইপি দেই এবং নন কাস্টমাইজ আইপি, যেটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে না, সব ধরনের আইপি আমরা আপনাদেরকে দিয়ে থাকি। সেইখান থেকে আমরা একটা আইপি নিব। দেখতে পাচ্ছি এটা একটা আইপি। এই আইপি হচ্ছে আমার যে ফার্স্টের এটুকু হচ্ছে আমার আইপি। আইপিটাকে আমি কাট করলাম, কাট করার পরে এখানে পেস্ট করে বসিয়ে দেব। তারপরে 9800 এটা হচ্ছে আমার পোর্ট। পোর্টটা আমি কাট করলাম, কাট করার পর যে পোর্ট অপশন আছে এই পোর্ট অপশনটাতে বসিয়ে দিলাম। বসানোর পর এখানে যে ইনেবল অথেন্টিকেশন দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের হচ্ছে কাস্টমাইজ আইপি, ইউজার নেম এবং পাস আছে, সেজন্য আমাদের এইখানে যে টিক মার্কটাতে আমাদের টিক মার্ক দিয়ে তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। একটু আগে আমরা আইপিতে যে ইউজার নেম এবং পাসটা দেখেছি, এটা ইউজ করব মূলত। তো এই হচ্ছে আমাদের ইউজার নেম, এটাই হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাবো। বসানোর পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ডিসকানেক্টেড দেখাচ্ছে। তো আমরা যখন এটা কানেক্ট করব ওকে করার পর,
তখন একটু পর দেখতে পারবো যে যদি আমাদের কানেক্ট হয় তাহলে ডিসকানেক্টেড ওইখানে আমাদের কানেক্টেড দেখাবে। দেখতে পাচ্ছেন একটু আগে ডিসকানেক্টেড ছিল, এখন কিন্তু কানেক্টেড দেখাচ্ছে, তার মানে আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হওয়ার পর আমাদের যে সেকেন্ড পরের স্টেপের কাজ সেটা হচ্ছে আমাদের আবার সেই ইসল্যান্ডে ঢুকতে হবে। ইসল্যান্ডে ঢোকার পর ইসল্যান্ডে ঢুকে নেই। ইসল্যান্ডে ঢোকার পর আমাদেরকে আবার প্লে স্টোরে যেতে হবে, কারণ আমরা হচ্ছে যে সেকেন্ড স্পেসটাকে লোকেশনটা চেঞ্জ করেছি সেটা 100% হলো কিনা সেটা আমাদের ফার্স্টে দেখে নিতে হবে। এই জন্য আমাদের প্লে স্টোরে যাওয়ার পর আমাদের হচ্ছে ফায়ারফক্স, অর্থাৎ যে মজিলা ফায়ারফক্সটা, সেই ফায়ারফক্সটা আমাদেরকে ইনস্টল করে word.net-এ ক্লিক করে তারপর আমাদেরকে দেখতে হবে যে আমাদের আইপিটা 100% আছে কিনা। যদি দেখি যে আমাদের আইপিটা 100% আছে, তার মানে আমাদের সম্পূর্ণ ইসল্যান্ডটা আমাদের ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস হয়ে গেছে। তো আমার ফায়ারফক্সটা ইনস্টল করাই ছিল, নতুন করে আর ইনস্টল করব না। ওপেন করে তারপর আমরা word.net-এ ক্লিক করে দেখব। এখানে কিন্তু আমরা ভিতরের কোনো আইপি সেট আপ করিনি, আমরা টার্ন টু ট্যাপে করেছি। চলো আমরা word.net-এ ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের আইপিটা 90% দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আপনি উপরের দিকে যদি তাকান 4:50 বাজে, তার মানে এটা হচ্ছে বাংলাদেশি টাইম। অবশ্যই বাংলাদেশি টাইম থাকলে আপনার 90% দেখাবে। এটা আমরা আগে যারা আমাদের ক্লাস করেছেন বা আমাদের কোর্সটা যারা অ্যাসাইন করেছেন তারা অবশ্যই ভালো করেই জানেন, হ্যাঁ? তো আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো যে ডেট এন্ড টাইম আমাদের মিসম্যাচ হচ্ছে, যার কারণে 90% দেখাচ্ছে। তো আমরা নতুন করে যদি এটাকে 100% করতে চাই তাহলে আপনারা জানেন যে আমাদের টাইমটাকে লন্ডন, ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস করে দিলে তারপর এটা 100% দেখাবে। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, যার কারণে আমি এটা 100% করে আপনাদেরকে দেখালাম না। আপনার নিজ দায়িত্বে 100% করে নেবেন। তো এই হচ্ছে আমার আইপি সেটআপ। আইপি সেটআপ করার পর দেখলাম যে আমার আইপিইউ সেটআপ হয়ে গেছে। এবার আমি চলে আসলাম আবার ইসল্যান্ডে। ইসল্যান্ডে আসার পর এবার আমার কাজ হচ্ছে আমি কোন সাইটটাতে কাজ করব। ধরুন আমি সোয়াগবাক্সে কাজ করব, তাহলে প্লে স্টোর থেকে আমি সেই সোয়াগবাক্স অ্যাপসটা নামিয়ে নেব। তো সার্চ সোয়াগবাক্স, এইখান থেকে আমরা যে অ্যাপসগুলো নামাবো, আমাদের যে আগে যে ওয়েব ব্রাউজারগুলোতে আপনার সোয়াগবাক্সে কাজ করতাম, ওইখানের থেকে আমাদের অ্যাপসগুলোতে অনেক স্মুথলি ইউজ করা যায়। যেমন আপনি যদি ব্রাউজারে কাজ করেন, ব্রাউজারে আপনার নেট স্পিড একটু স্লো থাকলে দেখা যায় অনেক লোডিং হচ্ছে এরকম লোডিং হয়। বাট এই অ্যাপস আপনি ইউজ করলে দেখাবে যে আপনার ওই ইসের থেকে, ব্রাউজারের থেকে আপনার এইখানে অনেক স্মুথলি ইউজ করতে পারবেন। এবং এইখানে আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের যে অফারঅল গুলো থাকে আমাদের সোয়াগবাক্সে বা ওয়াইসেন্সে বিভিন্ন ধরনের অফারঅল থাকে, সেই অফারঅল গুলো আমরা কমপ্লিট করতে পারবো সহজেই এই ইসল্যান্ড ব্যবহার করে। তো সোয়াগবাক্স আমার ইনস্টল করাই ছিল আগে, আমি নতুন করে ইনস্টল করব না। ওপেন করে সরাসরি আমি হচ্ছে আমি ইনস্টল করছি না, কারণ হচ্ছে আমার অলরেডি একটা অ্যাকাউন্টে 700 এসবির মতো হয়ে গেছে, যার কারণে আমি আনইনস্টল করে আবার ইনস্টল করে আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো আমার অলরেডি লগ ইন করাই আছে। আপনাদের যাদের নতুন নামাবেন তারা মেইল দিয়ে আপনারা যে একটু আগে যে প্লে স্টোরে যে মেইলটা অ্যাসাইন করেছেন সেই মেইলটা দিয়েই কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারবেন। লগ ইন করে তারপরে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপসে আমার 703 এসবি অলরেডি দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি কয়েকটা অফারঅল কমপ্লিট করে আমি এই 703 এসবি করে ফেলেছি। তো অফারঅল গুলোর মধ্যে আপনারা দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেমস দেখাবে, যে গেমস গুলো আপনারা ইনস্টল করে প্লে করবেন। 25 লেভেল বা 30 লেভেল পর্যন্ত গেলে আপনাদেরকে 2500 এসবি যেটা, তারপর 400 আপনার 4500 এসবি দেখাবে। এরকম আপনার অনেক বড় বড় গেমস আছে যেগুলো খেললে আপনার দেখা যাবে যে অনায়াসে $20 বা $30 হয়ে যাবে। তো এই হচ্ছে সোয়াগবাক্স, এবং আমি হচ্ছে আমার যে ইসল্যান্ডের আপনার সেকেন্ড স্পেসটাতে চলে এসেছি। স্যামসাং মোবাইলে ওয়ার্ক
নামে একটা ইন্টারফেস হয়। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ইসল্যান্ডে কি কি আছে, কি কি অ্যাপস ইউজ করেছেন, এগুলো আপনি সহজেই দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লুট আপ, তারপরে হচ্ছে আইসে, সোয়াগ বাক্স এগুলো নামিয়েছি। এবং কয়েকদিন আগে, দুদিন আগে আপনার যেমন সোয়াগ বাক্সে একটা অফার ওয়াল ছিল যে টিকটক ইনস্টল করে সাইন আপ করলে আমাকে 200 এসবি তারা দিবে। তো আমি সেটা করেছি এবং পেয়েছি। আরেকটা হচ্ছে লুট আপ। লুট আপে আমি হচ্ছে প্লে স্টোর থেকে নামিয়ে তারপর লগ ইন করেছি, তারা আমাকে লগ ইন বোনাস দিয়েছে 95। এবং এইখানে 1000 পয়েন্ট হলে আমরা উইথড্র দিতে পারি ইউএসএ তে, $1 হলেই উইথড্র। এবং আপনি কিন্তু এই অ্যাপসটা যদি ইসল্যান্ড ব্যবহার করে এই অ্যাপসটা কেন নামাবেন, এই অ্যাপসটা নামালে এই যে বিভিন্ন ধরনের দেখছেন সাইন আপ অফার ওয়াল, তারপরে মোবাইল অ্যাপ অফার, তার মানে এই অ্যাপসগুলো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করলেই আপনাকে দেখা যাবে যে 100 এসবি, 200 এসবি বা 200 পয়েন্ট এরকম করে আপনাকে দিয়ে ফেলছে। তো এই হচ্ছে মূলত আপনার ইসল্যান্ডের কাজ। ইসল্যান্ড মূলত কিভাবে কাজ করে আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন।